ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমরা আলোচনা করতে চলেছি এক ধরনের পার্টস অফ স্পিচ, সেটি হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ নিয়ে। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এছাড়া অ্যাডভার্ব কোনো বাক্যকে বা যে কোনো পার্টস অফ স্পিচকে কিন্তু কোয়ালিফাই করতে পারে, নাউন এবং প্রোনাউন ছাড়া। অ্যাডভার্বকে জেনারেলি চারটি অংশে ভাগ করা যায়। একটা হলো সিম্পল অ্যাডভার্ব, নাম্বার 2 হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, নাম্বার 3 হলো রিলেটিভ অ্যাডভার্ব, নাম্বার 4 হলো কনজাংটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব কাকে বলে? সরল ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে অ্যাডভার্বগুলো শুধুমাত্র কোনো ওয়ার্ডকে বা কোনো সেন্টেন্সকে কোয়ালিফাই করে তাদেরকে বলা হয় সিম্পল অ্যাডভার্ব। যেমন সিম্পল অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্ব অফ নেগেশন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলো হলো সিম্পল অ্যাডভার্ব। এরপর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো? যে অ্যাডভার্বগুলো কোনো প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নেক্সট চলে আসি রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ শব্দটা এসছে রিলেট থেকে। রিলেট মানে বর্ণনা করা বা সম্পর্ক স্থাপন করা। যে অ্যাডভার্বগুলো বর্ণনা করতে ব্যবহার করা হয় বা সম্পর্ক স্থাপন করতে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বকে বাংলায় বলা হয় সংযোজক ক্রিয়া বিশেষণ, এবং কনজাংটিভ অ্যাডভার্বও কিন্তু এক ধরনের সংযোজক ক্রিয়া বিশেষণ। তো রিলেটিভ অ্যাডভার্ব একটা আমি উদাহরণ দিয়ে বলছি। রিলেটিভ অ্যাডভার্ব, আই নো দ্য প্লেস, আমি জানি স্থানটিকে, হোয়ার হি ওয়াজ বর্ন। সো এখানে ওই হোয়ারটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডভার্ব। কেন রিলেটিভ অ্যাডভার্ব? এটা ওই প্লেসটাকে বর্ণনা করে দিচ্ছে, তাই একে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেট করে দিচ্ছে। কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলে? কনজাংটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব মধ্যে ফারাক হচ্ছে ওইটাই যে আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন বললাম না, তো ওখানে ওই প্লেসটা থাকবে না। প্লেসটা যদি না থাকে, দ্য প্লেসটা যদি না থাকে, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, এটি হলো এই হোয়ারটা হলো এখানে কনজাংটিভ বা সংযোজক ক্রিয়া বিশেষণের উদাহরণ। এরপর আমি যে এখানে কতগুলো ভাগ দেখিয়েছি যে অ্যাডভার্ব কি কি কাজ সাধারণত করতে পারে, অ্যাডভার্বের দ্বারা কি কি বোঝাতে পারে। অ্যাডভার্বের দ্বারা টাইম বোঝাতে পারে। অ্যাডভার্ব অফ টাইম কি? লেট, সেলডম মানে কদাচিৎ, নেভার মানে কখনোই না, ওফেন প্রায়, এগুলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কি করে খুঁজে পাবো? বাংলায় হোয়েন বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। যেমন হি কেম লেট, সে দেরি করে এসেছিল। সে কখন এসেছিল? দেরি করে এসেছিল। তাহলে লেটটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখানে আরেকটা জিনিস বলার মতো, সেটা হলো রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব শুধুমাত্র ওয়ার্ডকে কোয়ালিফাই বা মডিফাই করে নয়, একাধিক ক্লজকে, দুটি ক্লজকে কিন্তু কোয়ালিফাই করে। দুটি বাক্যাংশকে কোয়ালিফাই করতে রিলেটিভ এবং কনজাংটিভ এই দুটি অ্যাডভার্ব ব্যবহার করা হয়। নেক্সট চলে আসি আমরা অ্যাডভার্ব অফ প্লেস। আপ, away, far, here, near, there, এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। কি করে বুঝতে পারবো অ্যাডভার্ব অফ প্লেস? কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই তাহলে তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হি ইজ ডাউন, সে কোথায় আছে? নিচে আছে। সে কোথায় আছে? সে ডাউনে আছে। তাহলে ডাউনটা এখানে অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট আমরা চলে আসি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার বা অ্যাডভার্ব অফ ওয়ে, অ্যাডভার্ব অফ প্রসেস, অ্যাডভার্ব অফ মেথডও বলে একে। ফাস্ট, ওয়েল, সিম্পলি, ইল, এগুলো হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি রাইটস ওয়েল, হি রাইটস
হি রাইটস ওয়েল, সে ভালো করে লিখছে। এখানে কিভাবে লিখছে, ভালো করে লিখছে, তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে ভার্বের উত্তর পাওয়া যাচ্ছে, এটা হলো অ্যাডভার্ব। আর এই ওয়েল শব্দটা কাকে কোয়ালিফাই করছে, কার সম্বন্ধে বলে দিচ্ছে, রাইট সম্বন্ধে বলে দিচ্ছে, তাহলে ওয়েলটা এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। আর অ্যাডভার্ব অফ ম্যানার বোঝার আরেকটা উপায়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয়ে অ্যাডভার্ব হয়। যেমন এটাও যদি বলতাম সি ক্যান রাইট কুইকলি, সেই কুইকটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এই কুইকের সাথে এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয়ে অনেক সময় অ্যাডভার্ব হয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব অফ ম্যানার সেটা। নেক্সট চলে আসি অ্যাডভার্ব অফ রিজন বা অ্যাডভার্ব অফ কজ। কারণ বোঝালে অ্যাডভার্ব অফ রিজন হয়। যেমন দেয়ারফর, হেন্স, সো, হোয়াই, এগুলো অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন এবং অ্যাডভার্ব অফ ইফেক্টও আছে এর মধ্যে। যেমন হি কুড নট কাম ইন টাইম, সে সময় আসতে পারেনি। সো হি ওয়াজ পানিশড, সুতরাং তাকে পানিশ করা হয়েছিল। তাহলে এটার দ্বারা একটা ইফেক্ট বোঝাচ্ছে বা ফল বোঝাচ্ছে, তাই সেটা হলো অ্যাডভার্ব অফ ইফেক্ট। নেক্সট কারণ বোঝালে, যেমন সে সকাল সকাল আসতে পারেনি, এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাহলে এই জন্য, দ্যাট ইজ ওয়াই, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। নেক্সট চলে আসি আমরা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো পরিমাণ বোঝায়, কতটা পরিমাণে হচ্ছে কাজটা। টু হোয়াট এক্সটেন্ট, যেমন অলমোস্ট, প্রায়, পার্টলি, রাদার, রাদার মানে বরঞ্চ, এগুলো হলো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। যেমন হি ইজ অলমোস্ট ম্যাড, সে প্রায় খেপা, তাহলে সে কতটা পরিমাণে খেপা, প্রায়, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। নেক্সট চলে আসবো অ্যাডভার্ব অফ ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব কোনগুলো? হিয়ার, দেয়ার, এগুলোকে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বলা হয়। এগুলো কোনো বাক্য সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না, কোনো বাক্যকে শুরু করতে ব্যবহার করা হয়। যেমন দেয়ার ওয়াজ আ কিং, দেয়ার ওয়াজ আ কিং, একটা কিং ছিল। দেয়ার ওয়াজ আ স্কুল মাস্টার, ওই দেয়ার দিয়ে তৈরি হচ্ছে। এগুলো শুরু করতে, বাক্যকে শুরু করতে ব্যবহার করা হয়, এই জন্য এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। নেক্সট চলে আসি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আগেই বললাম যে অ্যাডভার্বগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন হোয়ার, কোথায়, হোয়েন, কখন, হাউ, কিভাবে, হোয়াই, কেন। হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করেছো, তাহলে কিভাবে করেছো, হাউটাকে প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে, আর কিভাবে বোঝাচ্ছে, তাই এটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নেক্সট চলে আসি রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্বের কাজটাই কি বললাম? রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে যে শুধুমাত্র শব্দকেই সংযোগ করে না, দুটি বাক্যাংশকে বা দুটি ক্লজকে যুক্ত করতে রিলেটিভ ব্যবহার করা হয়, রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়। সো রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? when, how, why, while, এগুলোকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক যে this is the way how he did it, এটা হচ্ছে পদ্ধতিটা, ওয়ে বা প্রসেস বা মেথড বলতে পারো বা ম্যানার বলতে পারো। দিস ইজ দ্য ম্যানার, দিস ইজ দ্য ওয়ে হাউ হি ডিড ইট, যেভাবে সেটা করেছিল। তাহলে এখানে এই হাউটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কেন রিলেটিভ অ্যাডভার্ব? এটা ওই ওয়েটাকেও বর্ণনা করে দিচ্ছে একটা, আর একাধিক বাক্যাংশকেও যোগ করতে ব্যবহার করা হচ্ছে, ওই জন্য এদেরকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। নেক্সট আমরা চলে আসি অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডারে কি বোঝাবে? কোন ক্রম বোঝাবে, ক্রম বা অর্ডার বোঝাবে। অর্ডার মানে আদেশ নয়, এখানে ক্রম মানে 1 2 3 4, এই ক্রমগুলো, এই ক্রম বোঝাবে। যেমন as for example ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি, লাস্টলি, লাস্ট, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ অর্ডার। as for example he finished it first,
সে শেষ করেছিল, কখন শেষ করেছিল? ফার্স্ট শেষ করেছিল। সরি, ফার্স্ট এই স্পেলিংটা হবে না, ফার্স্ট হবে FIRST, ফার্স্ট। সে প্রথম শেষ করেছিল। কোন ক্রমে শেষ করেছিল, তার ক্রমটা কত, অর্ডারটা কত, সেটা হচ্ছে প্রথমে। ওই জন্য এখানে এটাকে বলা হয় অ্যাডভার্ব অর্ডার। নেক্সট চলে আসে আমরা এক্সক্লামেটরি অ্যাডভার্ব। অ্যাডভার্বের দ্বারা অনেক সময় আবার এক্সক্লামেশনও বোঝায়। কোনো মনের আবেগকে প্রকাশ করার জন্য অনেক সময় অ্যাডভার্ব ইউজ করা হয়, তাদেরকে বলা হয় এক্সক্লামেটরি অ্যাডভার্ব। যেমন হাউ এবং হোয়াট, এই দুটো দে ক্যান বি ইউজড অ্যাজ এক্সক্লামেটরি অ্যাডভার্বস। হাউটা যেমন হাউ আগলি দ্য গ্রাউন্ড ইজ, গ্রাউন্ডটা কতই নোংরা, কতই কুৎসিত। তাহলে এটা একটা মনের আবেগ প্রকাশ করতে, একটা বিস্ময় প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে হাউটা এখানে। তাহলে হাউটা হলো এখানে এক্সক্লামেটরি অ্যাডভার্ব। নেক্সট চলে আসি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। অ্যাফার্মেশন কথাটার অর্থ হচ্ছে যে হ্যাঁ বাচক, এবং নেগেশন কথাটা এসছে নেগেট থেকে, না বাচক থেকে। তাহলে অ্যাফার্মেশন কোনগুলো? যে অ্যাডভার্বের দ্বারা কোনো কিছু হ্যাঁ হ্যাঁ বোঝায়, হ্যাঁ দেওয়া বোঝায়, একটু মানে তোমার জোর দেওয়া বোঝাবে, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। যেমন সার্টেনলি ইট উইল রেইন টুডে, নিশ্চিতভাবে আজ বৃষ্টি হবে। তাহলে নিশ্চিতভাবে এই শব্দটা অ্যাফার্ম করে দিল যে বৃষ্টি আজকে হবে, নিশ্চিত করে দিল, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। অ্যাডভার্ব অফ নেগেশন কাকে বলে? নেগেট করা, না করা। যেমন নো হি ডিডন্ট ডু ইট, না ও ওটা করেনি। তাহলে আমি নেগেট করার জন্য বললাম, না না বাচক বোঝাচ্ছে এটা, তাই ওকে বলা হয় অ্যাডভার্ব অফ নেগেশন। নেক্সট চলে আসি ইন্টেন্সিফায়ার। যে অ্যাডভার্বগুলো গুরুত্বকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, গুরুত্ব বাড়ানোর জন্য যে অ্যাডভার্ব বা ইন্টেন্সিফাই করার জন্য ব্যবহার করা হয়, দে আর কল্ড ইন্টেন্সিফায়ার। যেমন রিয়েলি, সিওরলি, অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। যেমন অ্যাকচুয়ালি ইট ওয়াজ রাম, আসলে এটা হলো রাম হু ডিড ইট, যে এটা করেছিল। তাহলে এই অ্যাকচুয়ালি শব্দটা কি করলো, বাক্যটার গুরুত্ব বাড়ানোর জন্য ব্যবহার করে, মানে এটা রাম করেছে, এটা যে রাম করেছে সেই গুরুত্বটাকে বাড়ানোর জন্য ব্যবহার করা হলো, ইন্টেন্সিফাই করার জন্য ব্যবহার করলো, ওই জন্য এটাকে বলা হয় ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। নেক্সট চলে আসি ডাউন টোনার অ্যাডভার্ব। ডাউন টোনার অ্যাডভার্ব কোনগুলো? ইন্টেন্সিফায়ারের গুরুত্ব বাড়ানো বোঝায়, ডাউন টোন করা, নিম্নগামী করা, যেগুলো গুরুত্ব হ্রাস করার জন্য বা গুরুত্ব কমানোর জন্য ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় ডাউন টোনার অ্যাডভার্ব। যেমন হার্ডলি, সেলডম, বেয়ারলি, স্কেয়ার্সলি। হার্ডলি মানে একেবারেই না, সেলডম মানে হচ্ছে তোমার কদাচিৎ। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা দেখিয়েছি, দে বেয়ারলি টেস্টেড দ্য ফুড, তারা নামমাত্র, তারা কেবলমাত্র খাবারটা কি করেছিল, খেয়েছিল। তাহলে তারা যে খেয়েছিল অল্প, সেই গুরুত্বটাকে হ্রাস করার জন্য ব্যবহার করা হচ্ছে বেয়ারলি অ্যাডভার্বটা, ওই জন্য এটাকে বলা হয় ডাউন টোনার অ্যাডভার্ব। নেক্সট চলে আসি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে? যে হাউ অফেন, ইংরেজিতে হাউ অফেন, কতবার দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন ডেইলি, অফেন, প্রায়, সেলডম, টুয়াইস, ওয়ান্স, একবার, দুবার, তিনবার, এগুলো। আমি যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, হি কামস টুয়াইস আ উইক, সে সপ্তাহে দুবার আসে। টুয়াইস কতবার আসে? হাউ অফেন ডাজ হি কাম আ উইক? টুয়াইস। ওই জন্য এখানে এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট চলে আসি অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট। অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট কাকে বলে? পরিমাণ বোঝাতে, কতটা পরিমাণে, টু হোয়াট এক্সটেন্ট বোঝাতে অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট ব্যবহার করা হয়। যেমন টোটালি, কোয়াইট, টু, এনাফ, যথেষ্ট, এইগুলো ব্যবহার করা হয় তোমার কতটা পরিমাণে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, টু হোয়াট এক্সটেন্ট দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যাডভার্বের উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট। যেমন টোটালি, ইউ আর টোটালি ম্যাড, তুমি টোটালি একেবারে ম্যাড হয়ে গেছো।
তখন এই টোটালি শব্দটা একেবারে বোঝাচ্ছে কতটা পরিমাণে হয়েছে ম্যাট, যে টোটালি একেবারে হয়ে গেছে, ওই জন্য এটা হলো অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট। নেক্সট চলে আসি এমফাসাইজিং অ্যাডভার্ব। এমফাসাইজিং শব্দটা এসে এমফাসাইজ থেকে। এমফাসাইজ কথার অর্থ হলো জোর দেওয়া, এমফাসিস জোর বা জোর দেওয়া। তো এমফাসাইজিং যে অ্যাডভার্বের দ্বারা কোনো কিছু জোর দেওয়া বোঝায় তাকে বলা হয় এমফাসাইজিং অ্যাডভার্ব। যেমন অনলি, টু, মেয়ারলি, মেয়ারলি মানে অনলি, এই এমফাসাইজিং অ্যাডভার্ব গুলো ইউজ করা হয়। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক। We too listen to him. আমরাও, টু মানে অলসো, আমরাও শুনেছিলাম, আমরাও শুনেছিলাম মানে আমরা যে শুনেছিলাম এটাকে জোর দিতে টু শব্দটা ব্যবহার করা হলো। যেমন অনলি হি ক্যান ডু ইট, এখানে অনলিটা হলো জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, ওই জন্য এটা বলা হচ্ছে এমফাসাইজিং অ্যাডভার্ব। নেক্সট চলে আসি প্রিপোজিশনাল অ্যাডভার্ব। প্রিপোজিশনাল অ্যাডভার্ব শব্দটা, প্রিপোজিশনাল শব্দটা এসেছে প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন থেকে এসেছে প্রিপোজিশনাল কথাটা। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন হলো বাক্যের একটি নাউনের সাথে অন্য নাউন, এক নাউনের সাথে অন্য প্রোনাউনের কি স্থাপন করে দেওয়া? সংযোগ স্থাপন করে দেওয়া। প্রি মানে আগে এবং তোমার পজিশন মানে হচ্ছে অবস্থান। তো প্রিপোজিশনাল অ্যাডভার্ব কি হয়? প্রিপোজিশনাল অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভ এবং কোনো প্রিপোজিশন নিয়ে এই প্রিপোজিশনাল অ্যাডভার্বটা তৈরি হয়। অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন নিয়ে এই প্রিপোজিশনাল অ্যাডভার্বটা তৈরি হয়। যেমন অ্যাওয়ে, অ্যাওয়ে কথাটা তৈরি হয়েছে অন প্লাস ওয়ে নিয়ে। বিসাইডস বলো বাই প্লাস সাইডস নিয়ে তৈরি হয়েছে। যেমন হি ইজ অ্যাওয়ে ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে কোথায় আছে? দূরে আছে। তাহলে এখানে কলকাতা একটা নাউন, হি একটা প্রোনাউন, এদের মধ্যে সংযোগ স্থাপন করে দিল কোনটা? অ্যাওয়েটা। তাহলে এটা কাজ করলো প্রিপোজিশনের, কিন্তু এটা এক ধরনের অ্যাডভার্ব, সেটা হচ্ছে প্রিপোজিশনাল অ্যাডভার্ব। নেক্সট চলে আসি আরেক ধরনের অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কম্পাউন্ড নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, কম্পাউন্ড মানে যৌগিক, মানে একাধিক জিনিস নিয়ে তৈরি হবে, তাকে বলা হয় কম্পাউন্ড। আর ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। হোয়ার ফ্রম, হোয়ার ফর, হোয়ার বাই, হোয়ারএভার, এগুলোকে কম্পাউন্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। কেন? হোয়ার ফ্রম কথাটা তৈরি হয়েছে হোয়ার আর ফ্রম নিয়ে। হোয়ার ফর, হোয়ার আর ফর মানে কেন। হোয়ার বাই মানে কি দ্বারা। হোয়ারএভার কোথায়, কোথায় বা। যেমন হোয়ার ফ্রম আর ইউ কামিং নাও, কোথা থেকে তুমি আসছো। তাহলে হোয়ার ফ্রমটা এখানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে, আর এটা হোয়ার আর ফ্রম নিয়ে গঠিত হয়েছে, তাই এটা কম্পাউন্ড এবং প্রশ্ন করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই এটা স্থানও বোঝাচ্ছে। এটা কম্পাউন্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।